রাসূলের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে আপনি রাসূলকে ভালোবাসি না। আল্লাহর হাবিব বললেন, ওমর, তুমি ইমানদার হতে পারো নাই। আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, এমনকি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ইমানদার হতে পারবা না। ঠিক কিনা বলে? এবার উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি উমরের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ কি সাহাবায়ে কেরামরা, সাহাবিয়াত কেরামরা কত ভালোবাসিছি। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, একজন মহিলা, তার সন্তান, তার পিতা, তার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটি বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে কাফেলা পেল। কাফেলারা জিজ্ঞাসা করলেন, রে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো ওই উহুদের যুদ্ধে তোমার প্রিয় স্বামী শহীদ হয়ে গেছে? মহিলাটি ডাক দিয়া বলো, রে কাফেলা, আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। বলো বলো রে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের যুদ্ধে কেমন আছে? আল্লাহু আকবার বলে। মহিলাটি আরেকটু দৌড়ালো, আরেকটু দৌড়িয়ে সামনে গিয়ে আরেক কাফেলা পেল। কাফেলা জিজ্ঞাসা করলো, রে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলাটি বলল, আমি উহুদে যাচ্ছি। কাফেলাটি বলল, রে মহিলা, জানো কি ওই উহুদের যুদ্ধে তোমার আদরের সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটি কান্দে আর বলে, রে কাফেলা, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই, দুঃখ নাই। বলো বলো রে আমার নূর নবী উহুদের যুদ্ধে কেমন আছে? আল্লাহু আকবার বলে। মহিলাটা আরেকটু দৌড়ালো, আরেকটু দৌড়িয়ে আরেক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলা ডাক দিয়া বলল, রে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলা ডাক দিয়া বললেন, রে কাফেলা, আমি উহুদের প্রান্তে যাচ্ছি। কাফেলা ডাক দিয়া বলল, রে মহিলা, জানো কি ওই উহুদের প্রান্তে, উহুদের যুদ্ধে তোমার আদরের ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কান্দে আর বলে, রে কাফেলা, আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার কোনো কিছু আসে যায় না। বলো বলো রে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের প্রান্তে কেমন আছে? ভাইয়ের আমার, মহিলাটি আমার উহুদের প্রান্তে চলে গেল। সাহাবায়ে কেরামদেরকে মহিলা ডেকে বললেন, রে সাহাবীরা, আমার দয়াল নবী কোথায় রে? রাসূলকে দেখতে চাই। আল্লাহু আকবার বলে। এবার ভাইয়ের আমার সাহাবায়ে কেরামরা বললেন, রে মহিলা, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলাটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, রে মহিলা, এই উহুদের প্রান্তে তুমি জাননি তোমার স্বামী, তোমার ভাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সকল মুসিবত দূর হয়ে গেছে। আপনি রাসূলুল্লাহর নূরময় চেহারা মুবারক দেখে আমি প্রশান্তি পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সাহাবিয়াত সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব নূরে নবী আমার